ধন্যবাদ আপনাদের সকলকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আগামীকাল যে নেক্কারজনক ঘটনাটি যেটি ঘটে গিয়েছে, ঢাবিতে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা আসলে আমাদের জন্য ভীষণ লজ্জাজনক। যেমন আমাদের বিজয়ের মাহেন্দ্রক্ষণে আমরা যে দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়েছি, সেখানে আমাদের বিজয়টা যেমন আমার আনন্দের, তেমনইভাবে তার পরবর্তীতে যে স্টেপগুলো ঘটছে ঢাবির যে হলগুলোতে বা বাহিরে যে ঘটনাগুলো ঘটছে, যেমন সেগুলো আনন্দের সাথে ঘটেছে, সেটা তেমন কিন্তু নেক্কারজনক বা লজ্জাজনক। যেমন ওগুলো যদি আমরা দুটি ভাগে ভাগ করি, তেমন একটি যদি আমরা প্রথমে নিয়ে আসি, সেটি হচ্ছে যে আমাদের যে ত্রাণ সহযোগিতা যেটা কিছুদিন আমাদের হয়েছে, গণত্রাণ সংগ্রহ যখন আমরা করেছি, প্রত্যেকটি মানুষ তাদের অবস্থান থেকে আমাদেরকে বিশ্বস্ততার সাথে আমাদের কাছে এসে ত্রাণ সহযোগিতা এবং নগদ অর্থ প্রদান করেছেন, যেটি আমাদের জন্য আনন্দদায়ক এবং এটা আমাদের জন্য সম্মানের। তো তেমনইভাবে আগামীকাল যে ঘটনাটি ঘটে গিয়েছেন, যে হলের ভিতর যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটা আমাদের জন্য লজ্জাজনক। তো এই বিষয়টি যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে হচ্ছে যে তথাকথিত যে ছাত্রলীগরা এখনও যারা আছেন, তারা প্রত্যেকটি হলে থেকে এখনও পর্যন্ত ছাত্রদের উপর নির্যাতন এবং কি তাদের উস্কানিমূলক যে বার্তাগুলো এখন আমরা লক্ষ্য করছি। এখনও পর্যন্ত আমরা প্রত্যেকটি জিনিস আমরা লক্ষ্য করে যাচ্ছি। গতকাল যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেটি আমাদের জন্য যেমন লজ্জাজনক হয়েছে, তেমন আমরা প্রত্যেকটি বিষয় লক্ষ্য করেছি। যেমন তার মধ্যে একটি জিনিস উঠে এসেছে, সেটা হচ্ছে যে তথাকথিত যে ছাত্রলীগের দলরা যারা আছেন, তারা এখনও পর্যন্ত বিজয় মাহেন্দ্রক্ষণের পরবর্তী ছাত্রদের সাথে যে অমানবিক যেমন নির্যাতন শুরু করে দিয়েছেন। তাদের যেমন ভাষাগুলো যদি আমরা লক্ষ্য করি, তারা হচ্ছে প্রত্যেকটি হল থেকে তাদের যে লিডারশিপ যেটাকে বলা হয়, গ্রুপিং লিডারশিপ যাদেরকে বলা হয়, তারা ওখান থেকে কিছু উস্কানিমূলক তারা বক্তব্য প্রচার করছে, যেটা আমরা বাহির এবং ভিতর থেকে দুটি ভাগে আমরা শুনতে পেয়েছি। যেমন হলেও যে বিষয়গুলো ঘটতেছে, আমার বন্ধুবান্ধব তারা কিছু হল তারা ভিজিট করে আসছে, তারা দেখেছেন, তাদের সাথে কথা বলে তারা একটা জিনিস, তারা একটা হুমকির মুখে মনে হয় পড়ে আছেন। বিজয় মাহেন্দ্রক্ষণে এখনও পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার দূর হওয়ার পরেও তাদের মতো কিছু তথাকথিত অসভ্য জাতিগোষ্ঠী এখনও পর্যন্ত ছাত্রদের সাথে অমানবিক ব্যবহার করে যাচ্ছে, যেটা আমাদের ছাত্র হিসেবে এখন আমাদের কাছে ভীষণ কষ্টের। সেটা আমরা বিজয়টা অর্জন করেছি সেটাকে এই জন্য নাকি যে এত রক্ত ঝরেছে, মীর মুগ্ধ, আবু সাইদ ভাই তারা তাজা বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের বিজয়টা অর্জন করে দিয়েছেন। আপামর জনতা, ছাত্র সমাজ তাদের সাথে যুক্ত ছিল। প্রত্যেকটা ছাত্র তাদের অবস্থান থেকে শুধু ছাত্র নয়, আপামর প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে প্রত্যেকটি মানুষ আমাদের সাথে যুক্ত ছিল। তো এই যুক্ত হওয়ার পরে যে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেমন কালকে ঘটনা আপনারা সকলেই দেখেছেন বা বুঝেছেন, শুনেছেন। সেই বিষয়ে কিছুক্ষণ আগে অনেক আমাদের ভাই, আমার বড় ভাই কিছুক্ষণ আগে আপনাদের সাথে ব্রিফিংও করেছেন। সেই বিষয়ে উক্ত কথাগুলো আপনাদের সাথে বিশ্লেষণ করেছেন। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আমাদের ডিন কমিটিকে, আমাদের প্রক্টোরিয়ালকে ওনাকে জানিয়েছি যে ইনশাল্লাহ যেই ঘটনাটা ঘটেছে সেটার জন্য সুষ্ঠু তদন্ত এবং ইনভেস্টিগেশন করে তার যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয়, সেই বিষয়ে প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেকটি স্টুডেন্টরাই সুন্দরভাবে সজাগ আছেন। এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবেই আইনি প্রক্রিয়া ব্যবহার করব। যে এখনও পর্যন্ত যে হলের যে ছাত্রদের যে পর্যায়ে নির্যাতনের যে বহিঃপ্রকাশগুলো এখন দেখতে পাচ্ছি, সেটার জন্য অচিরেই পুরোপুরিভাবে জিরো টলারেন্স আনা যায়, যেন ছাত্ররা তাদের মতো করে মত প্রকাশ করতে পারে। সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি বা সেই বিষয়ে আমরা কথা বলছি, বা ইনশাল্লাহ দেখা যাচ্ছে কি এখন পরবর্তী কী করা যায়। প্রশাসনিক ইউনিট বা তাদের যে কার্ডিওলজি যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয় যদি আমরা লক্ষ্য করতে যাই, তাহলে দেখা যাবে যে এক একজনের অবস্থান থেকে তাদেরকে এগিয়ে আসতে হবে। যেমন হলে ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত যদি তাদের প্রশাসনিক ইউনিট থেকে যদি কোনো রকম বার্তা না আসে, বা কোনো রকম যদি কোনো রকম কী বলেন যেটাকে সহযোগিতার যে এটা ভুক্তভোগী শিকার হয়েছে, তার যদি সহযোগিতা না আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু বলা থাকবে না। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে জানিয়েছি, এখন পরবর্তীতে তাদের কী বিষয়টা আসবে সেটা দেখা যাবে।